আপনাদের মনে করিয়ে দিই, কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, জমি দেওয়ার জন্য তিনি ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রেলকে জমি দেওয়ার ডেডলাইন, রেলের জমি জট কাটাতে ডেডলাইন 1 মাস, 1 মাসের ডেডলাইন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রেলের তরফে অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলা শাসকদের যে আগামী 1 মাসের মধ্যে রেলের যা যা প্রকল্প রয়েছে, যেগুলি জমি জটের কারণে আটকে ছিল, তা ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ রেলকে জমি হস্তান্তর করে দিতে হবে, আটকে ছিল তা ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ রেলকে জমি হস্তান্তর করে দিতে হবে এবং তার আগেও করতে হবে, কিন্তু 1 মাসের টাইমলাইন আজ বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্র মারফত খবর। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় একাধিক রেল প্রকল্প শুরু করার কথা থাকলেও জমি জটের কারণে বেশ কিছু রেল প্রকল্পের কাজ শুরু করা যায়নি। কোথাও কোথাও জমি অধিগ্রহণের কাজ পর্যন্ত শুরু হয়নি, আবার কোথাও কোথাও সমীক্ষা পর্যন্ত হয়নি। যেমন 33টি আরবি বা রেল ওভারব্রিজ, সেগুলির কাজ করার জন্য জমি সমীক্ষার কাজ পর্যন্ত শুরু করা যায়নি। তাই জমি সমীক্ষা থেকে শুরু করে জমি অধিগ্রহণ এবং জমি হস্তান্তর, এই যে 3টি পর্যায়, এই 3টি পর্যায়ের কাজ যাতে আগামী 1 মাসের মধ্যে শেষ করা যায়, তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিভিন্ন জেলা শাসককে নির্দেশ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, যে যে রেল প্রকল্পগুলি চালু করা যায়নি প্রত্যেকটি জেলা প্রশাসনকে বলা হয়েছে তা নিয়ে রেলের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় সাধন করতে, বৈঠক করতে এবং রেল কোথায় জমি চাইছে সেটা আলোচনা করে নিতে এবং তারপর পরবর্তী পদক্ষেপ করতে। আগামী 7ই জুলাইয়ের মধ্যেই যাতে কাজটা শেষ হয়ে যায় তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।